একজন বড় ইউটিউবার একটি ভিডিও আপলোড করে দিয়েছে। সেই ভিডিওটি আপলোড করার পর আপনাদের মনের মধ্যে অনেকেরই একটি প্রশ্ন উদিত হয়েছে এবং অনেকেই আমাকে আপনারা কমেন্ট বক্সে এবং ইনবক্সে এসে এই প্রশ্নটি কিন্তু করছেন যে বর্তমানে কোলাবোরেশন করে ভিডিও আপলোড করলে নাকি মনিটাইজেশন দেবে না। তো বন্ধুরা, এই বিষয়টি আসলে কি বা এর কতটা সত্যতা আছে এবং আপনাদের কোথায় কনফিউশন হচ্ছে আজকের এই ভিডিওটিতে, সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা যে ভিডিও দেখে কনফিউশন হয়েছে বা কনফিউজড হয়ে গিয়েছেন যে বর্তমান সময়ে আপনি যদি কোলাবোরেশন করে ফেসবুকে ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দেবে না, সেই ভিডিওটি কিন্তু আমি দেখেছি এবং এই বিষয়ে অলরেডি আরও একটি আপনাদের যে কনফিউশন ছিল সেই কনফিউশন কিন্তু আমি দূর করে দিয়েছি। সেই ভিডিওটি আমার এন্ড স্ক্রিনে দিয়ে দিব, সেই ভিডিওটি আপনারা দেখে নিন, তাহলে আপনাদের যে দুইটি প্রশ্ন এই দুইটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর থেকে একটি এবং সেই ভিডিওটি থেকে আরেকটি। তো বন্ধুরা, আপনারা যে মিসকনসেপশনের মধ্যে আছেন সেটি হলো বর্তমানে কোলাবোরেশন করে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করলে মনিটাইজেশন দেবে না, এটি ফেসবুক বলেছে। আসলে তিনি যে কথাটি বলেছে তার কথাগুলোর মধ্যে সামান্যতম একটু ভুল আছে এবং সেই ভুলটি তিনি বুঝতে না পেরে সেভাবে কথাগুলো বলে দিয়েছে এবং সেই কথাটি শুনে আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে গিয়েছেন যে কোলাবোরেশন করে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করলে মনিটাইজেশন দেবে না। তো বন্ধুরা, তিনি যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই ইনফরমেশনগুলো নতুন যে মনিটাইজেশন টুলস কন্টেন্ট মনিটাইজেশন, তার যে লার্ন মোর আছে বা কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিভাবে ইনকাম হবে, কোন কোন বিষয়গুলো করা যাবে, কোন কোন বিষয়গুলো করা যাবে না, তার একটি পয়েন্ট তিনি উল্লেখ করে বলেন যে আপনি যদি বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে ক্রস পোস্ট করে কোনো ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে সেখান থেকে আপনার ইনকাম হবে না। এই ক্রস পোস্ট এবং কোলাবোরেশনকে তিনি দুটোকে একই জিনিস মনে করে এই ইনফরমেশনটি দিয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই মনে করছেন যে আসলে কোলাবোরেশন করে দিয়ে ফেসবুক থেকে আর হয়তো ইনকাম হবে না এবং তিনিও সেটি হয়তো মনে করে এই ইনফরমেশনগুলো দিয়েছে। তো বন্ধুরা, এখানে একটি বিষয় বোঝার আছে। এক নম্বরে ক্রস পোস্ট আসলে কি এবং কোলাবোরেশন আসলে কি। তো আমরা সর্বপ্রথম আলোচনা করি ক্রস পোস্টে আসলে কি। তো বন্ধুরা, ক্রস পোস্টটি হচ্ছে আপনারা যখন একটি ভিডিও ফেসবুকে আপলোড করবেন বা আমিও যদি একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করতে যাই, সেই ফেসবুক আইডির আন্ডারে বা আমার যে ফেসবুক পেজটির যে অ্যাডমিন আইডি আছে সেই অ্যাডমিন আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সেই সবগুলো পেজ কিন্তু আমার সামনে চলে আসে। এটার একটি সিস্টেম আছে। সেই সিস্টেমে যদি আপনি আপনার একই ভিডিও একই সাথে যদি 2 থেকে 3টি পেজের মধ্যে আপলোড করেন অথবা আপনি যে মেইন পেজ আছে এই মেইন পেজের মধ্যে আপলোড করতে গেলেন এবং এই মেইন পেজে আপলোড করার সাথে সাথে অন্য একটি পেজ অথবা অন্য একটি গ্রুপের মধ্যে একই সাথে আপনি যখন ভিডিও পোস্ট করবেন সেটিকে ক্রস পোস্ট বলা হয়। আর যেটি কোলাবোরেশন সিস্টেম আছে, এই কোলাবোরেশন সিস্টেম করার জন্য কিন্তু আলাদা একটি অপশন আছে। যখন আমরা ভিডিও পোস্ট করতে যাই তখন কিন্তু কোলাবোরেশনের জন্য আলাদা একটি অপশন আছে, সেইখানে আমরা কোন আইডি বা কোন পেজের সাথে কোলাবোরেশন করব তার লিঙ্কটি লিখতে হয় অথবা তার নাম লিখতে হয়। লেখার পরে সেটি কোলাবোরেশনে অ্যাড হয় এবং সেই পরবর্তী আইডিতে ইনভিটেশন যায়। ইনভিটেশন যাওয়ার পরে তারপরে কিন্তু সেই পরবর্তী পেজ থেকে ইনভিটেশন যদি অ্যাকসেপ্ট করে তারপরে কিন্তু কোলাবোরেশন হয়ে একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশড হয়ে যায়। এভাবে যদি আপনি কোলাবোরেশন করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশন পেতে কোনো প্রকার সমস্যা হবে না। আর ক্রস পোস্টের যেটি কথা বললাম সেটি কিন্তু আপনারা যদি আপনাদের মেটা বিজনেস সুইট ক্রোম ব্রাউজারে ডেস্কটপ ভার্সন অন করে দেখেন, সেখানে দেখবেন একটি 2 দিকে তীরওয়ালা চিহ্ন আছে। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেব। এটি যদি আপনাদের ভিজিবল হয় তাহলে বুঝবেন আপনার ভিডিও ক্রস পোস্ট হয়ে গিয়েছে। এই ক্রস পোস্ট কিন্তু একই সাথে 2টি পেজ অথবা একটি পেজ একটি গ্রুপের সাথে কিন্তু হতে পারে। এই ক্রস পোস্ট হলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে না। এই বিষয়টি ফেসবুকের মধ্যে আগে থেকেও ছিল, বর্তমানেও কিন্তু আছে।
এই ক্রস পোস্ট এবং কোলাবোরেশন এই দুইটি বিষয়কে গুলিয়ে ফেলার কারণে তিনি ছোট্ট একটু ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছেন এবং যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই চিন্তা করছেন। আমি বলবো আপনারা কোলাবোরেশন করে ভিডিও আপলোড করলে অবশ্যই মনিটাইজেশন পাবেন। কোলাবোরেশন আর ক্রস পোস্ট এক বিষয় নয়। ক্রস পোস্ট করতে একটু আপনাকে বেশি কাজ করতে হবে এবং কোলাবোরেশন করতে আপনি খুব সহজেই করতে পারবেন। তাই আপনারা চেক করে নেবেন আপনাদের যে মেটা বিজনেস সুইট আছে সেই পেজের মেটা বিজনেস সুইটটি আপনারা ক্রোম ব্রাউজারে লগ ইন করে ডেস্কটপ ভার্সন অন করবেন। অন করে দেখবেন এইভাবে যে বিষয়গুলো আছে এখানে ক্রস পোস্টের যে বিষয়টি আছে এটি ভিজিবল হয়েছে কিনা। এটি যদি থাকে তাহলে সেই ভিডিওটি ডিলিট করে দিবেন। সেই ভিডিওটি ডিলিট করে দিলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কোলাবোরেশন করে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করলে মনিটাইজেশন পাবেন কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।